বাসাতে মেহমান আসলে অনেক ধরনের রান্না করা হয়, এটা বাস্তব। কিন্তু সেই রান্না রাঁধুনি নিজে খেতে পারে না, শুধু গ্রানই তার পেট অনেকটা ভরে যায়। কি বলেন আপনারা? জাস্ট একটু ফান করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেকটা ভালো আছি। শুক্রবারের আয়োজন নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। শুক্রবারে যদিও একটু ব্যস্ত ছিলাম, সে কারণে আসলে ভিডিওটা এডিটিং করা হয়নি। আমার বান্ধবী দুধ গরম করতে গিয়ে এতটা শুকিয়ে ফেলেছে যে এটা রসমালাইয়ের চেয়েও বেশি মিষ্টি হয়ে গেছে। এরকমভাবে দয়া করে কেউ দুধ খাবেন না, কারণ এরকমভাবে দুধ খেলে আপনার দুধের হার্ট, আমি শুনেছি হার্ট ব্লক হয়ে যায়। দুধটা আসলে পাতলা খাওয়াটাই বেটার। যাই হোক, আমার মনে হয় আমার চেয়ে ডাক্তার বা গুণী লোক অনেকেই আছে অনলাইনে, হয়তো আমার এই কথাগুলো কারো ভালো লাগবে না। আমি আসলে রান্নাটা করতে সবসময় বলি পছন্দ করি, কিন্তু এখন আমার কাজের ব্যস্ততার কারণে আসলে ওরকমভাবে আমি কোনো রকম রান্না করে চলে যাচ্ছি, যে কারণে আমি রান্নার ভিডিও বর্তমানে দিতে পারছি না। এখানে আমি হাঁস রান্না করব, আর আমি হাঁসটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমার ছোটো বোনের জামাই আমাকে একটা তরকারি খাইয়েছিল গরুর মাংস দিয়ে, চাপ মুক্তা বিরিয়ানি, যেখানে মানে চাপটা আপনার এত 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 কাঁচামরিচের ঝাল, যে ঝালটা ঝাল লাগলেও না আসলে এটা একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। প্লাস হচ্ছে এই ঝালটা আপনার টিকে থাকার মতো, যে ঝাল না খেতে পারবে সেও টিকতে পারবে ঝালটা। আর আমি আসলে ব্রয়লার মুরগি কখনোই রোস্ট করি না ওরকমভাবে, কিন্তু ভাবলাম যেহেতু পোলাও রান্না করব, হাঁসের মাংস আছে, সেজন্য একটু ব্রয়লার মুরগি রোস্ট করে দেই। কারণ আমি আসলে রোস্টটা পছন্দ করি কক মুরগি দিয়েই, ব্রয়লারটা আমার সচরাচর রোস্ট করা হয় না। আর আমার কথা হচ্ছে দুটো রোস্ট করব দেখে কি হয়েছে, আমি সব নিয়ম মোতাবেকই রোস্ট করি। দেখুন এক বাটি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এখানে, কারণ কাঁচামরিচের ঝালটাই আমি খাবো। আর এই ঝালটা না গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে আপনি খেতে এত মজা পাবেন, মানে ঝাল মনে হবে আপনার কাছে যে ঝাল, কিন্তু একটা স্বাদ হবে। প্লাস আপনার এই ঝালটা মুখে লেগে থাকবে না, কিছুক্ষণ পরেই ঝালটা চলে যায় এরকমটা। আমার মতো যদি কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আসলে এই ঝালটা ওই মুক্তা বিরিয়ানি থেকেই গরু মাংস দিয়ে খেয়েছি, সেটা দিয়ে আমি ব্রয়লার মুরগিও ট্রাই করলাম, আজকে হাঁসের মাংসও ট্রাই করছি। আর আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের যখন যেটা খেতে ইচ্ছে করবে আমি তাকে সবসময় সেটা খাওয়াই। কারণ কোথাও যাবে বেড়াতে, সেখানে গিয়েও সে খেতে পারে না। প্লাস বেড়াতে আমাদের বাসায় কেউ বেড়াতে আসলো, সেখানেও আমাদের ওরকমভাবে খাওয়া হয় না। সেজন্য আমাদের যখন যেটা ইচ্ছে তখন সেটাই আমি তাকে করে খাওয়াই। আর আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে যাবেন, কারণ অনলাইনের জগতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার পাশে থেকে দোয়া করবেন ইনশাল্লাহ।